পরিবেশ দিবসে রামজীবনপুরে বৃক্ষরোপণ, মা আহার কেন্দ্রে মাছ ভাত পরিষেবার সূচনা করলেন বিধায়ক সুকান্ত দলুই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রামজীবনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোগলা প্রজেক্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। একটি গাছ মায়ের প্রাণ, এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুকান্ত দলুই, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পুরুষোত্তম পান্ডে, রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি এবং রামজীবনপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক সুমন মল্লিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দলুই বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি পশ্চিমবঙ্গবাসী তথা চন্দ্রকোনা বিধানসভার সকল নাগরিকের কাছে আবেদন জানান, প্রত্যেকে যেন নিজের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ করেন এবং মায়ের মতোই তার যত্ন নেন। এরপর রামজীবনপুরের মা আহার কেন্দ্রে পরিদর্শনে যান বিধায়ক। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সপ্তাহে 2 দিন মাছ ভাত পরিবেশনের কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিন থেকেই রামজীবনপুর মা আহার কেন্দ্রে মাছ ভাত পরিবেশন শুরু হয়। এখন যে হারে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং আপনারা সকলেই দেখছেন যে প্রতি বছর উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তো এই পৃথিবীকে শান্ত রাখার জন্য, শীতল রাখার জন্য বৃক্ষরোপণ খুব প্রয়োজন হয়ে পড়েছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকারকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে একটা এরকম মহৎ উদ্যোগ নিয়েছে। আজকে বিশ্ব পরিবেশ দিবসের দিন আমরা এই বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেই কর্মসূচির সূচনা করেছি। এই কর্মসূচি আমাদের সারা বছর চলবে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী সহ আমার চন্দ্রকোনা বিধানসভার সমস্ত অধিবাসীকে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের মায়ের নামে একটা করে গাছ আপনারা প্রত্যেকেই রোপণ করবেন, তাকে যত্নআত্তি করবেন এবং যাতে করে সেই গাছটা বড় হয় সেই দিকটা নজর রাখবেন। কারণ এই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে লড়তে হলে একমাত্র উপায় হচ্ছে আমাদের বৃক্ষরোপণ। তো আমরা যেভাবে মাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তো সেই মায়ের নামে আমরা প্রত্যেকে একটা করে গাছ লাগাবো। আসুন সকলে মিলে আমরা পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি সেটাকে শীতল করে তুলি এবং প্রত্যেকে আমরা আমাদের প্রিমিসেসে একটা করে গাছ লাগাই।